কি খাবেন ভাবে? ইতালিয়ান কিছু আনাই? না, আমি কিছু খাবো না। আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম। ভাবি, আমি বোধহয় বুঝতে পারছি আপনি আসলে কোন বিষয়টাকে মিন করছেন। দেখেন, আবরার আসলে অনেক আপসেট হয়ে পড়েছে। আসলে আপনি তো সবসময় ওর গার্জিয়ান ছিলেন, ওকে ভালো কোনটা মন্দ কোনটা বুঝিয়েছেন। এখন এরকম একটা সিচুয়েশনে আসলে ওকে কিভাবে কি বলা উচিত? মানে আগের সিইও থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম, তো এখন যিনি আছেন খুব স্ট্রিক্ট। আমি অলরেডি আমার সবগুলো চ্যানেল থেকে খোঁজ খবর লাগিয়েছি, সবার একই কথা যে উনি, ওনার রেপুটেশন হচ্ছে যে উনি ডিসিপ্লিনের ইস্যুতে কোনো আপোষ করে না, একদম বরদাস্ত করে না। এখন এই অবস্থা যদি আমি কিছু বলতে যাই ভাবি, আমার চাকরিটি থাকবে না। আপনি একটা কাজ করেন না, আপনি তার সাথে দেখা করে সরাসরি কথা বলেন, আর প্রয়োজন হলে আপনাদের যে সন্তান আছে ওই ব্যাপারটা ওনাকে বুঝিয়ে বলেন, দেখেন যদি তাকে নরম করা যায় আর কি। এছাড়া তো ভাবি এখন আর কিছু সম্ভব না করা, কিচ্ছু করেন নাই। ঠিক আছে, কিচ্ছু করেন না, দেখেন ম্যানেজ করা যায় কিনা। আমি ওকে বলছি অনেকবার, কথা শুনে নেয় আমার, অনেক বুঝাইছি আমি ওকে। কিছু আনাই ভাবি, কিছু আসেন। দেখেন না অ্যাকচুয়ালি কি করা যায় ভাবি, সরি। ম্যানেজার তো ইন ডিটেলস কিছু বললো না, খালি বললো ডিসিপ্লিনে ইস্যু। আসলে ব্যাপারটা কি? আরে ঘন্টার ডিসিপ্লিন, যত সব রাবিশ কথা বলছো। যদি রাবিশ হয় তাহলে তো তুমি এত চাপে থাকতে না, তাই না? ইভেন ম্যানেজার সারেন্ডার করতো না। প্লিজ আমাকে বলো ব্যাপারটা কি? এটা ফাইন্যান্সিয়াল প্রজেক্টের প্রবলেম, বড় একটা ঝামেলা হয়েছে। তাহলে তোমাকে একা কেন স্যাক করবে? বিকজ আই এম দ্য টিম লিডার। কি আশ্চর্য, ইউ আর দ্য টিম লিডার। তো তোমার সাবঅর্ডিনেট আছে না, শুধু তোমার চাকরি যাবে কেন? তাহলে সবার চাকরি যাওয়ার কথা, তাই না? ওয়েট, ফাইন্যান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? রোশন, এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি, এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে? ঘুষের টাকা দিয়ে করছে। শোন, আমরা আর্গুমেন্ট না করি। আমি একটা প্রবলেমে পড়ছি মানে আমাদের হোল ফ্যামিলি প্রবলেমে পড়ান। আমি যদি এখন জেলে যাই, এটার জন্য তুমি সাফার করবে না, আমাদের সন্তান সাফার করবে না, এতটুকু তো বোঝো, রাইট? তুমি প্লিজ সিও স্যারের সাথে একটু কথা বলো গিয়ে। এই তদন্ত কমিটি না থাকলেও তো আমি এই প্রবলেম এক চুটকিতে ম্যানেজ করে ফেলতাম, এটা আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। এখন তদন্ত কমিটি সিও স্যারের ভয়ে একটু এদিক সেদিক করতে পারতেছে না, এটাই হয়ে গেছে মেইন প্রবলেম। তুমি একটু প্লিজ কথা বলো, প্লিজ। খাও। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। কাইজার, টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। হ্যাঁ কাইজার, বাপি সাহেব, ওনাকে বলুন আগামীকাল আসতে। আপনাকে জন্য ফোন করে তারপর আসে।
আগামী বছরটা দিতে হবে, হ্যাঁ রেল করে বেরিয়ে দিন সব মতো। আপু আপনার কালকে আসেন, হ্যাঁ? স্যারের সাথে কথা বলতে পারছিল? কালকে আবার যেতে বলেছে। এই মহান আদর্শবান সিওর বাচ্চা যে কয়জনের নাম লিস্ট করছে প্রত্যেকটাকে জেলে পাঠাইছে। এই হারামজাদার বাচ্চা কোনোভাবেই আমাকে ছাড়বে না। কি না দিয়ে চেষ্টা করছি আমি? টাকা, ক্ষমতা সবকিছু দিয়ে চেষ্টা করছি, তাও আমি কোনোভাবে ম্যানেজ। প্রসূন, তুমি প্লিজ আরেকবারের জন্য লাস্ট ট্রাই করবা। ইউর মাই লাস্ট। তুমি প্লিজ আরেকটা বার একটু কথা বলে দেখো ম্যানেজ করা যায় কিনা। উনি ম্যানেজ হলেই সবকিছু সলভ হয়ে যাবে। প্লিজ আপনি একটু কাইজারকে ফোন করেন, কখন আসবে সেটা অ্যাটলিস্ট আমাকে জানান। সরি ম্যাম, আমাদের এরকম কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার। ম্যাডাম প্লিজ ভিতরে যাবেন না ম্যাডাম, প্লিজ ম্যাডাম প্লিজ বলবেন ভিতরে যাবেন না ম্যাডাম। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? ম্যাডাম 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 আপনি আপনি এখানে ম্যাডাম প্লিজ ম্যাডাম। অফিসার স্যার থ্যাংক ইউ স্যার। সেট বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। জি, ইনভেস্টিগেশনের কি অবস্থা? হুম হুম বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনি আসতে পারেন। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ও মাই গড, কাইজার ওই ভ্যাগাবন্ড ছেলেটা কি সিইও? হাউ ইজ পসিবল? ও এখন বাগে পেয়ে আমাদেরকে প্রতিশোধ নিতে যাচ্ছে, আবরারকে ফাঁসাচ্ছে। না বাবা, এটা মনে হয় ঠিক হবে না। কারণ ডিপার্টমেন্টে আবরারের ঘুষ খাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরে কথা চলছিল। ইভেন ম্যানেজার স্যার আবরারকে এটা নিয়ে ওয়ার্ন করেছে, কিন্তু আবরারের তো মাথায় যায় নাই। এখন আবরারের অফিসে কি হচ্ছে সেটা তো আর আমি জানি না, তাই না? তাই বলে জেলে দিবে? হ্যাঁ, আরে ঘুষ খাওয়া ঘুষ দেওয়া এটাই তো এদেশের সিস্টেম। শোন, ভালো করে খোঁজ নিয়ে দেয়, ও নিশ্চয়ই ঘুষ খায়। আমার মনে হয় না ও ঘুষ খায়, তাহলে ব্যাপারটা এত কষ্ট আবরারই ম্যানেজ করবে। ঠিক আছে, আমি অফিসে গিয়ে কথা বলবো, দেখি কি করা যায়। বাবা, ও যদি তোমাকে আবার অপমান করে? মারে বিপদে পড়লে হাতিও গিয়ে চিকার পায়ে ধরে, কিছু করার নেই।
তুমি হাতি ছিলে, এখন চিকা হয়ে যে তাকে হাতি বানিয়ে তার পা ধরবে, তাই না? তোমাদের যা মন চায় তাই করো, আমি এসবের মধ্যে নেই। কাইজার, তুমি কি আমাকে চিনতে পেরেছো? জি না। কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটা দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। এই সমাজে একটা শিশুর বাবা যদি জেলে থাকে, তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না। আর লজ্জায় অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে। তো এখানে আমার কি করার আছে বলুন? দেখুন মিস্টার, আপনার নামটা যেন কি? আমার নাম হোয়াট এভার। দেখুন, আমি দুর্নীতিবাজ, ঘুষখোর, এই ধরনের মানুষগুলোকে না একদম দেখতে পারি না। বিশেষ করে এদের হয়ে যারা সাফাই গাইতে আসে, তাদেরকে তো আরো না। আপনাকে একটা অ্যাডভাইস দিই, আপনার জন্য খুব ভালো হবে আপনি যদি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, প্লিজ। হ্যাঁ, বাপি সাহেবকে ভিতরে পাঠাও। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। হ্যালো, হ্যাঁ আমি জলদি চলে আসবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে, দেখছি। আসছো? বলেছিলাম বাবা, ও তোমাকে আবার অপমান করবে। আরে ও তো অপমান করার জন্য বসেই ছিল। এটা অপমান না, এটা প্রতিশোধ। আমরা পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলাম, সেই জন্য প্রতিশোধ নিল। না বাবা, কায়েস আমার প্রত্যাখ্যান মানতে পারে না। চাকরি, সাফল্য, দুনিয়াদারি, এইসব কিছুই ওর মাথায় কখনো ছিল না। সরল সাদামাটা জীবন ছিল, চলছিল সে পথে। একদিন সব পাল্টে যায়, পাল্টে যায় কায়েসার, পাল্টে গেল আমার জীবন। আপনার অপেক্ষা করছেন, আমি যাই। কায়েসার, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা?
মিসেস ফাহিম, আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় ডেকেছি। আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো সেটা আপনার জন্য খুব সম্মানজনক না, তাই অফিসের সবার সামনে বলতে চাইনি। আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি আপনাকে সময় দিইনি। আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ আছে। ভুল। আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল, তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম না। ফাইনালি ইনভেস্টিগেশন রিপোর্ট চলে এসেছে। এখানে আপনার হাজব্যান্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। একজন সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখন আপনার হাজব্যান্ডের সাথে আমাদের কি করা উচিত। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমার তোমাকে বলার কিছু নেই। মিসেস ফাহিম, আমরা অবিবেচক নই। আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি, আপনার সন্তানের বিষয়েও ভেবেছি। আপনার হাজবেন্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাহির থেকে এখন কাউকে হায়ার করছি না। অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। কাইজার, আমাকে কি একবার নাম ধরে ডাকবেন? গুড লাক প্রসূন। আমার প্রথম সকাল বেলা তোমার ডাকে ভাঙু, সারা দিন মান তোমার কথায় ইচ্ছে মতো রাঙু। আহারে মায়া, আহারে তুমি জীবন জুড়ে থাকো। পাখি গো নাম ধরে ডাকো।